সোমবার মালদার গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শন করে ভাঙন কবলিত এলাকা বাসিন্দাদের বড় পরিকল্পনার কথা শোনালেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখার আহ্বান জানিয়ে গেলেন তিনি। তবে পরিকল্পনা কি সেই ব্যাপারে খোলসা করলেন না কিছুই। সোমবার মালদার মানিকচকের ভূতনিতে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে যান রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, বিধায়ক সাবিত্রী মিত্র, সমর মুখার্জি সহ সেচ দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। তাদের নিয়ে এদিন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া ভূতনির বিভিন্ন নদী ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন, ভাঙন পরিস্থিতি সরেজমিনে চাক্ষুষ করেন। বন্যার পর ভূতনিতে কোথায় কোথায় নদীবাঁধের কি পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখেন। ওই সময় সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের রীতিমতো ধমক দিতেও দেখা যায় তাকে। Any proposed scheme to deal with the problem of the Bhutni হয়েছিল কোনো? আপনি চিফ ইঞ্জিনিয়ার জানেন না? Is the engineer who visited first here in this spot? স্যার এটা আমাদের এক্সিকিউটিভ স্যার প্রথম কোন এক্সিকিউটিভ? আমি ছিলাম স্যার, আমার এস্টিমিয়ার ছিল পুলারের সাইডে। ওখানে কালভার্ট করব, কালভার্টের মুখে স্যার আমরা কবে করবেন এসব প্ল্যানিং তো একাডেমি স্যার, প্র্যাকটিক্যাল কথা বলুন স্যার। এটা স্যার আমরা অলরেডি সিডিওতে আমরা আমাদের তরফ থেকে প্রিলিমিনারি ড্রয়িং করে। প্লিজ কাম উইথ অল রিপোর্ট অ্যান্ড ডিসাইসিভ ডিসিশন অফ দ্য ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অন 20th। তারপরে আমি কোনো কথা শুনবো না। ওই সব হ্যাচার ম্যাচার আমি এসব শুনবো না। আমি এসছি মানে বুঝতে পারছেন, মাস্ট বি এ ফিক্সড ডিসাইসিভ ডিসিশন। কোনো এদিক ওদিক লটর পটর করতে দেবো না। পরিদর্শন শেষে মন্ত্রী লঞ্চে চেপে রতুয়া 1 নম্বর ব্লকের ভাঙন পরিস্থিতি পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন। তবে যাত্রা শুরুর প্রাক্কালে তিনি ভূতনিবাসীকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের ব্যাপারে একটা বড় ধরনের পরিকল্পনা চিন্তায় আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন, আস্থা রাখুন, একটু ধৈর্য রাখুন। আপনাদের ব্যাপারে একটা বড় ধরনের পরিকল্পনা চিন্তায় আছে। মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, আস্থা রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। আমি ঘুরছি, দেখব। আমিও বন্যা পীড়িত এলাকার লোক, সবঙ্গের, মেদিনীপুরে। ধৈর্য রাখুন, একটু ধৈর্য রাখুন। হ্যাঁ, নিশ্চয় আমরা সেই পরিকল্পনাটাই নিচ্ছি। এরপর সেচ মন্ত্রী মানস ভূঁইয়া লঞ্চে চেপে রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কাটাহাদিয়ারা এলাকার গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শনে যান। তিনি কান্তটোলা এলাকায় লঞ্চ থেকে নেমে সেই এলাকার পরিস্থিতি ঘুরে দেখেন। তবে মন্ত্রী আসার আগে এলাকার সাধারণ মানুষজনকে মন্ত্রীর আগমন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসে। কেউ বলেন মন্ত্রীর কাছে ভাঙন প্রতিরোধের জন্য সঠিকভাবে কাজ শুরুর দাবি জানাবেন, আবার কেউ বলেন বারংবার বলেও হয়নি, এবারেও হবে না, তাই বলে কি করবেন? মন্ত্রীকে কি বলবো, আমাদের গঙ্গাটা বেঁধে দাও, আমরা যেন এখানে থাকতে পারি, 10টা লোকের ভোট দিতে পারি। আমরা অন্য দেশ চলে গেলে তো আমরা ভোট দিতে পারবো না কো, আমরা নাগরিক তার হতে পারবো না কো, পারবো কি? ওটাই কথা আমাদের, এটা বক্তব্য। আর ফের কি বলবো আমরা, আর কি বলবো? বলতে বলতে হইতে হইতে দেখতে দেখতে তো দিন পার হয়ে গেল, বাড়ি ঘর চলে গেল। আর কি বলবো? মন্ত্রী তো আসছে আজকে। হ্যাঁ আসছে, আবার আইসা যদি কোনো কাজ করে তবে কহা না যায়, আর না তো আর কই কাজ হলো, আর কি করবে? বাড়িতে চলে গেল, মন্ত্রী আরো চলেই যাবে। এদিন কাটাহাদিয়ারা এলাকার ভাঙন পরিস্থিতি পরিদর্শনে সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি সহ জেলা প্রশাসনিক আধিকারিকরা। তাদের নিয়ে মন্ত্রী গোটা এলাকার পরিস্থিতি ঘুরে দেখে এলাকায় ছোট করে এক সভাও করেন। সভার পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজকে সকাল থেকে আমরা ভূতনি দিয়ারা দেখলাম, আমরা কাটাহাদিয়ারা দেখলাম, সবাই মিলে আমরা পরিস্থিতি দেখলাম। উল্টো দিকে ঝাড়খণ্ড, পাশে বিহার, এই জায়গায় দাঁড়িয়ে আছি রতুয়া বিধানসভা। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে 14 সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ভাঙন আর বন্যা ত্রাণের জন্য, বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি পয়সাও দিচ্ছে না। তা বলে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন, আলোচনা করছেন, বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি
পর্যালোচনা করছেন, সেচ দপ্তর পর্যালোচনা করছে। আমরা একটা রিপোর্ট তৈরি করে তাকে দেব। শুধু একটাই কথা বলবো, আমাদের মাথায় আছেন মমতা ব্যানার্জি, আমরা নিশ্চিত তিনি কিছু একটা করবেন।